ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগে ভবানী ভবনে তলব তৎকালীন পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। গোয়েন্দা তলবের পরই বৃহস্পতিবার জগদ্দলে থাকা নিজের বাসভবন থেকে বিজেপি নেতা অর্জুন সিং রওনা দিলেন ভবানী ভবনের উদ্দেশ্যে। প্রসঙ্গত, একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ও তার পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে বারবার পুলিশ নোটিশ পাঠানো হচ্ছে। তবে এ বিষয়ে সূত্র মারফত জানা গেছে, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে, এমনই অভিযোগ তুলে ভবানী ভবনে ডাকা হয়েছে তাকে। সেই পরিপ্রেক্ষিতে এদিন তদন্তকারীদের মুখোমুখি হতে যাওয়ার সময় প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারবার তাকে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা থেকে অনেক সময় গরিব মানুষদের সাহায্য করা হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন কর্মীদের বেতন দিতে পারত না, তখন চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে। তাই বারবার ভবানী ভবনে ডেকে তার গাড়ির তেল আর সময় দুটোই নষ্ট করছে এরা। এবার সুপ্রিম কোর্টেও যেতে হতে পারে। যাই হোক, সেটা তো পরবর্তী সিদ্ধান্তের ক্ষেত্র। সেজন্য বুধবার একই দিনে জোড়া নোটিশ দেয় অর্জুন সিং ও তার ছেলে পবন সিংকে ব্যারাকপুর কমিশনারেট ও ভবানী ভবনে হাজিরা দিতে। কেননা পুলিশ সূত্রে খবর, তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও অর্জুন ও পবন দুজনেই রাজ্য পুলিশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে কটাক্ষের অভিযোগ তুলেছেন। 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত অর্জুন সিং ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন। অভিযোগ, তার কার্যকালে ভাটপাড়া পুরসভায় একাধিক আর্থিক দুর্নীতি হয়েছে। তাছাড়া পুরানো একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুনকে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই একই দিনে ভাটপাড়ার বিধায়ক পবন সিংকেও অন্য একটি মামলার কারণে ভবানী ভবনে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই পুরো বিষয়টিকে অর্জুন সিং রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও বিজেপি নেতা অর্জুন সিংকে ভবানী ভবন ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে দুবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময় ভবানী ভবনে হাজিরা দিলেও আইনি রক্ষা কবচের বলে অর্জুনকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি। সে কারণে ওই ব্যাপারে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা সরাসরি লড়াই করছেন, রাজ্যের পুলিশ তাদেরকেই হেনস্থা করছে, আবার বিভিন্ন মামলায় জড়িয়েও দেওয়া হচ্ছে। সেজন্য তাকেও আইনি জটে জড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান অর্জুন সিং। তবে সেই সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে অবশ্যই হাজিরা দেবেন তিনি। যাই হোক, অর্জুন সিং এদিন যে হাজিরা দিতে বেরিয়েছেন সেটাও স্পষ্ট করে জানালেন। আর তাকে জিজ্ঞাসাবাদ করার পর শেষটায় কি দাঁড়ায় সেটাই দেখার বিষয় বলে মনে করছেন অর্জুন সিং এর অনুগামীরা। তো আমি যে কথাটা বলি, তুড়ি মেরে আমরা ওই হাওয়ায় আবেগে কোনো কথা বলি না। আমি যা কথা বলি তার অথেন্টিসিটি থাকে। আর পুলিশ আর গুন্ডাদেরকে বলছে, তোমরা দাও, 2-3 দিন হাল্লা হবে, তারপরে হবে। এই বড় মাথা সবাই বলছে, বড় মাথাটা কেউ বলছে না। বড় মাথা তো এখানে একজনই আছেন, তিনি সবটাই চালাচ্ছেন। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।